ইমাম কুরতুবী লেখছেন রহমতুল্লাহ আলাইহি, তারপরে বেহুশ বানায় দিবে আল্লাহ। যেরকম অপারেশন করার আগে অ্যানেস্থেসিয়া করে, এরকম অ্যানেস্থেসিয়া হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে। ওই অবস্থায় আযাব কমপ্লিট হবে। যখন কমপ্লিট, তখন উঠে জান্নাতে যাবে। মসজিদ তো দিছিলেন শোনা হওয়ার জন্য। এই জন্যই তো বলছে যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো তোমরা লেখা দাও ইমানদার। আল্লাহ আমরা লেখা দিলে কি হবে? তোমরা ইমানদার বলতে দেরি, আমি জান্নাত দিতে দেরি করি। হায় হায় 90% মসজিদে যায় না। সর্বশেষ একটা শর্ট প্রোগ্রাম দিলেন, শর্ট, শুধু 30 দিন। রমজান 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 রমজান, 1 মাসের ইবাদত 1000 বৎসরের চেয়ে বেশি ছিল। 1000 বৎসরের চেয়ে বেশি। কেন আল্লাহ খায়ের বলছে, খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর। 1 রমজান 70 মাস, 70 মাসে 5 বছর 10 মাস। লাইলাতুল কদর 83 বছর 4 মাস, 89 বছর 2 মাস। কিন্তু আল্লাহ খায়ের বলছেন খায়ের। ওলামারা বলে 83 বছর, 83 বছরের ভিতরে আরো 83টা লাইলাতুল কদর আছে, ওটার ভিতরে তো আরো 83টা লাইলাতুল কদর আছে। এটা হিসাব করলে তো না জানি কত হাজার কোটি বছর, যেটাকে তাসালসুলের মাসলা বলে। এই জন্যই ওরা খায়ের বলছে, বলি খায়রি জানে আয়া, আমার খায়ের কোন সীমা রেখা নেই। 1 মাসের একটা প্রোগ্রাম দিয়েছে। আমি একটু আগে বললাম, আমার জাতি যদি বুঝতো তাহলে প্রত্যেক বাড়িওয়ালার সামনের বাড়িওয়ালাকে বুকিং দিল যে খোদার ওয়াস্তে তুই ইফতারি পাকাবি না, তুই সেহরি পাকাবি না, তুই রমজান মাসে 30 দিন পাকাবি না। বলবে কেন? শুনছি 1-2 পানি দিয়ে ইফতার করাইলে জাহান্নাম থেকে মুক্তি মিলবে, আর আমার জাহান্নাম থেকে মুক্তি পাওয়া দরকার। যদি আমি 30 দিন তোকে বুকিং দিলাম, 30 দিন ইফতারি আমার ঘর থেকে আসে। প্রত্যেক বাড়িওয়ালাকে বুকিং দিল। এই এলাকার বিত্তশালীরা, বাড়িওয়ালারা বারাটিয়াদেরকে বলতো, খবরদার যদি রমজানে ইফতারি পাকাইনি তাহলে বাড়িতে বাড়ি করা দিন। বলবে কেন? আমার জাহান্নাম থেকে মুক্ত হওয়া দরকার। আমি ডেইলি ইফতারি বারাটিয়ার ঘরে পাঠাবো। প্রত্যেক বাড়িওয়ালারা বুকিং দিত বারাটিয়াদের কাছে। প্রত্যেক ধনী পুরা এলাকাকে বুকিং দিত। আছে আছে, দুনিয়ায় আছে, আমাদের এখানে নাই। নাইলে আমাদের দেশে রমজানে সিন্ডিকেট হইতো কেন? দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া হইতো কেন? রমজান আসার আগে বাজারের থেকে তেল সস হইতো কেন? কেন হইতো? ও তো দুনিয়া চায়, জান্নাত চায়। আমি তো এক দেশে 6 বছর 6 বার গেছি। আমি চিনি আফ্রিকার একটা গরিব দেশ। আমি জিজ্ঞেস করছি, রমজানে তোমাদের এখানে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কিরকম হয়? তো বলতেছে যেই দামে কিনা ওই দামে বিক্রি। আর আমাদের দেশে রমজানে শুধু নিত্য প্রয়োজনীয় জিনিস যারা বেচে ওরাই ব্যবসা, দোকান খোলা রাখে, আর কেউ খোলা রাখে না। আমি বললাম তোমরা যেই দামে কিনো ওই দামে বেচো কেন? আমাকে বলতেছে তোকে মুফতির সার্টিফিকেট দিছে কে? আমি বললাম এটার সাথে এটার সম্পর্ক কি? বলে তুই বল করে সার্টিফিকেট কে দিল? রমজান তো হইল শাহরুল মুআসার, সহানুভূতির মাস। তুই যখন এটাই জানিস না তাহলে তোকে কেন মুফতি সার্টিফিকেট দিল? হায় হায়, আমার দেশ যদি এরকম হতো। রাগ হয়ে যাবে বললে,
আমার দেশের ওয়ার্ডের কমিশনার যদি এসা বলতো, রাগ হয় না, পায়ে হাত রাখি, শুধু স্টেজ দখল করতে আসে, তা না এসে যদি বলতো যে আমার ওয়ার্ডে কেউ ইফতারি পাকাবে না, ইফতারি আমি দিব, আমাকে জাহান্নাম থেকে মুক্তি হওয়া দরকার, ধনী যদি বলতো, এইখানের লোক যদি গ্রামে যে ইউনিয়ন বুক করত, সিন্ডিকেট তো হতো এই ব্যাপারে যে ভাই তুই টাকা দিয়া পুরো ওয়াজ নিয়ে আনিস, ইফতারি পাঠাবি, না না চলবো না, চল আমরা 10 জন মিলে সিন্ডিকেট করি, আমরা এই ওয়ার্ডে ইফতারি দিব, আমাদের 10 জনই জাহান্নাম থেকে মুক্তি মিলবে। আমার জাতি তো এটা করতে জানে না, পায়ে হাত দিয়া বলি আসেন তওবা করেন, আসেন তওবা করেন, তওবা। যদি নিজেকে সোনা বানাইতে চান, আর যদি জান্নাত ঠিকানা বানাইতে চান, নাইলে 60-70 বছর কেটে যাবে। হ্যাঁ হ্যাঁ, মৃত্যু যেদিন আসবে ওই দিন ফেরেশতা কয়েকটা ধ্বনি কানে দিয়া দিবে, শুধু ধ্বনি ধ্বনি। প্রথম ধ্বনি কানে দিবে, ইনকাতাতিল আজাল অনকাতাতিল আমাল, তোর বয়স শেষ, তোর আশাও শেষ। দ্বিতীয় ফেরেশতা ধ্বনি দিবে, জালাল ইস্তেহাল, তোর ব্যস্ততা শেষ। তৃতীয় ফেরেশতা ধ্বনি দিবে, যাহাবাতিল আমওয়াল, তোর সমস্ত অর্জন হাতছাড়া। বাকিয়াতিল আমাল, আমল তোর সাথে আছে। চতুর্থ ফেরেশতা জীবিতদেরকে একটা সংকেত দিবে, তুবা লিমান কানা মাতআমুহু মিনাল হালাল ওয়া ইশতিগালুহু লিখিদমাতিল জালাল। সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে আল্লাহর দাসত্বে জীবন কাটাইল আর দুনিয়াতে বক্ষণ করলো তো হালাল। বিদায় চলেন আজকে তওবা করি। পারবেন? পারবেন? কে কে পারবেন দেখি? পাক্কা মনের ঠিকা? তাইলে বলে দেন আল্লাহ অতীত থেকে তওবা করো, আপনি আমাদের তওবা কবুল করেন। নামাজ যদি মনের থেকে করে থাকেন তো আমি কসম খেয়ে বলতে পারি আপনি নিষ্পাপ। যদি নিষ্পাপ কবরে যেতে চান তাহলে আর কয়েকটা অভ্যাস করেন, ডেলি 2 বেলা তওবা করেন। যদি ডেলি 2 বেলা তওবায় অভ্যস্ত হইতে পারেন, আপনি ইসলাম মানেন, আপনাকে আমি লেখা দিব, আপনি নিষ্পাপ কবরে যাবেন। 2 বেলা তওবা করেন, পারবেন? ঘুমানোর আগে তওবা করে ঘুমান। কেননা উঠলে না সকাল, না উঠলে পরকাল। সকালে উঠে তওবা করেন, হতে পারে সূর্য ডুবা নাও দেখতে পারে। কে কে পারবেন যে আমরা আজকের থেকে ডেলি 2 বেলা তওবা করব? কিছু না করতে পারেন, নামাজ কিচ্ছু না করতে পারেন, শুধু তওবা করেন। এই উম্মতের তওবা আল্লাহর কাছে বড় প্রিয়, বড় প্রিয়, বড় প্রিয়। এই উম্মতকে আল্লাহ বেশি খাটাইতে চান না। যদি খাটাইতে চাইতেন তাহলে হুজুর বলো 50 ওয়াক্ত নামাজকে কেন 5 ওয়াক্ত করলেন? আল্লাহর ওইখানে যেটা সিদ্ধান্ত হয় এটা কোনদিন রদবদল হয় না। কিন্তু দেখছেন 50 ওয়াক্ত খাটবে, তাইলে আর ভালোবাসার পাত্র হইল তো হইল কি করে? কমাইতে কমাইতে 5 আইনা দিছেন, পরিশ্রম কমায় দিছেন। তো বন্ধু বলছে পরিশ্রম তো কমায় দিলেন, এটাও কি কমায় দিলেন? তো বলছে না বন্ধু, করবে 5 সওয়াব 50। এটাও একা পড়লে একা একা, এটা ভুল। এটা একা পড়লে যখন জামাতে করবে আরো 27 দিন বেড়ে যাবে। 1 ওয়াক্ত পড়বে 270 ওয়াক্তের সওয়াব দিবে। পরিশ্রমও কম, দেয়ারিও বেশি। দেয়ারি বুঝেন? আরে মনে বুঝেন, স্যালারিও বেশি।
এক ওয়াক্ত পড়বে 270 ওয়াক্তের সওয়াব পাবে। এই উম্মতের সাথে আল্লাহর বড় প্যার আছে, দুস্তি আছে, বন্ধুত্ব আছে। বেশি খাটাইতে চান না, বেশি খাটাইতে চান না। এই জন্যই তো প্রথম 15 বছর মাফ করে দিছে। প্রথম 15 বছর প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত মাফ। যার হইল 60 বছরের, তাও 45 হয়ে গেছে, আবার ভাবছে না মনে হয় ভালোবাসার পরিচয় হয় নাই, আবার যতক্ষণ ঘুমে থাকে ততক্ষণ না। রুফিয়াল কলম নাইম হাত্তা ইয়াস্তাইকির। এই জন্য হুজুররা ফতোয়া দিতে পারবে না। 309 বছর ঘুমাইছে আসহাবে কাহাফ, ফতোয়া দিতে পারবেন না যে কলম বিরুদ্ধে চলছে। সৌদি যুবরা 27 বছর ঘুমাইতেছে, কোন হুজুর ফতোয়া দিতে পারবে না কলম বিরুদ্ধে যেতেছে। যতক্ষণ ঘুমায় থাকবেন কলম বিরুদ্ধে যাবে না। মাফ। আর রইল কতটুকু? আপনাকে খাটাইতে চান না। আপনি জানেন না আপনি আল্লাহর কিরকম প্রিয় পাত্র। এতটুক দিয়ে কি বোঝা যায় না? শুধু ভুল করলেন, 350 বছর কাদাইলেন, আর আপনি সারাদিন নাম ডুবায়া গুনাহ করলেন, আর রাত্রে আপনাকে ডাকতেছে মাফ করে দেওয়ার জন্য। কেমন ভালোবাসা! এই জন্য সামনে রমজানটা আসতেছে, তওবা করব ডেলি 2 বেলা। দ্বিতীয় আজকের থেকে কোরআনটাকে ডেলি একবার চুমা দিব। পারবেন? কে কে পারবেন? ইনশাআল্লাহ না, অঙ্গীকার যে আমি ডেলি কোরআনটাকে একটা চুমা দিব। পারবেন? আমাদের এক আল্লাহওয়ালা বলছিলেন, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, আদত ইবাদত বনতি হ্যায়। অভ্যাস করেন, একদিন এটা ইবাদতে রূপান্তরিত হবে। কোরআন আপনাকে জান্নাতে নিয়ে ছাড়বে 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 ছাড়বে।